এই যে বিষয়ে টপিকে কথা বলবো, ফেসবুকেতে তোমরা ভিডিও যে আপলোড করবে সেইটা সঠিক পদ্ধতিতে কিভাবে ভিডিওটা আপলোড করবে তোমাদের আজকে এই ভিডিওটাই বিস্তারিত শিখিয়ে দেবো। তোমরা যদি ভেবে থাকো 2025-এ যে ধরনের ভিডিও তোমরা আপলোড করেছো এখনো কিন্তু সাকসেস পাওনি, তোমাদের 2026-এও কিন্তু তোমরা যদি ওই পদ্ধতিতে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু বলো বন্ধুরা একদম ভুল পদ্ধতিতে তোমরা ভিডিও আপলোড করছো। তোমাদেরকে আমি সঠিক নিয়মে শিখিয়ে দিচ্ছি ভিডিও তোমাদের কি করে আপলোড করতে হবে, কটা নিয়ম আছে, কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলোকে তুমি ঠিকঠাক করে না করতে পারো তাহলে তোমাদের একটা ভিডিও যখন আপলোড করবে তখন একটা ভিডিও ভিউজে গিয়ে র্যাঙ্ক করবে না, ওটা আটকে যাবে। তো চলো তোমাদের পুরো বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমরা কী করে ভিডিও ভালো করে আপলোড করবে। দেখো আমি ফেসবুকেতে ওপেন করার পর তোমরা যেমন ভিডিও আপলোড করো, তোমরা একই ভিডিও আপলোড করো, দেখো প্রত্যেক জায়গায় ছুটে গিয়ে কিন্তু লাভ নেই। 1000টা ভিডিও দেখবে, 2000টা ভিডিও দেখবে, একটা ভিডিও দেখবে ভিডিও কেমন ফেসবুকে আপলোড করে সঠিকভাবে দেখবে, যেটা তোমাদেরও কাজে লাগবে। আমি তোমাদের কিছু দেখাচ্ছি সেটা আমারও কাজে লাগবে। দেখো এখান থেকে আমি চলে আসবো, জাস্ট ফেসবুকটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখো তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা এই প্লাস আইকনে ভিডিওটা আপলোড করো, এটা প্রথমে করবে, এটা আমরা ভিডিও আপলোড করবে না, এটা মাথা থেকে বাইরে বার করে দাও। এরম ভাবে ভিডিও আপলোড করবে না, এরম ভাবে ভিডিও আপলোড করা মানে বেকার, বসে ঘিরে আসবে। এরম ভাবে ভিডিও আপলোড করবে না, জাস্ট চলে আসবে। তোমরা কি করবে, জাস্ট এখানে প্রোফাইলে চলে আসবে, প্রোফাইলে কাজ করে চলে আসবে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে চলে আসবে, এখানে চলে আসবে কন্টেন্টে, এইখানে চলে আসবে কন্টেন্টে চলে আসার পর দেখো এখানে ভালো করে এখান থেকে প্লাস আইকন আছে, এখান থেকে ভিডিও তোমরা টাচ করে দেখো শর্টস আছে, সরি রিলস আছে, লাইভ, আর এখানে স্টোরি আছে। এই রিলসে টাচ করবে, রিলসে টাচ করার পর যেমনভাবে ভিডিও আপলোড করছি তেমনভাবেই কিন্তু তোমরা ভিডিও আপলোড করবে। এরকমভাবে ভিডিও আপলোড করে কিন্তু তোমরা কিন্তু কিছু বেনিফিট পাবে। দেখো আমি জাস্ট এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, দেখো ভালো করে দেখো, এই ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা নিয়ে নেওয়ার পর এবার এখানে কিছুটা মেরামত করতে হবে, যেমন প্যান জামা পরো, ড্রেস পরো। আমি যেমন সেজে গুজে বসে আছি, এইটারও একটা ভিডিওটা আমি বানিয়ে ফেললাম। এবার এখান থেকে আমি ভালো করে সেটিংস করে ভিডিওটা আপলোড করবো। যদি একটা গান কিন্তু ব্যাকেটে দিলে, মানে পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা গান দিলে খুব ভালো লাগবে। আমার দেওয়া আছে, দেখো দেখতেই পাচ্ছ আমার দেওয়া আছে। তোমরা যদি চাও এখান থেকে দেখো অ্যাড সং, এখান থেকে নিজের ভয়েসও দিতে পারো। আমি এখান থেকে জাস্ট চলে আসবো, তুই এখানে দিয়ে দেবে ক্যাপশনও আশা করি আমাদের কোনো দেওয়াই আছে, সাবস্ক্রাইব গাইস। এখান থেকে তোমরা যদি চাও কোনো স্টিকার দিয়ে দেবে বা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবে, সোজা সিম্পল পান্ডা। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের যে ভিডিও বানিয়েছো সেই ভিডিও রিলেটেড কিছু একটা এখানে ক্যাপশন দিতে হবে। এবার তোমরা কেমন ক্যাপশন দেবে, আমি যেমন এখানে দিয়েছি, আমি ভিডিও বানাচ্ছি, হে গাইস, আমি ভিডিও বানাচ্ছি, সব বলছে যে ভিডিও বানিয়ে কী হবে, 2-3-4 লাইকই আসে, আমি তাও ওইটার জন্যই ভিডিও বানাচ্ছি, মানে হচ্ছে এইটাই আমার ভিডিও বানানো আছে। তো আমি এখানে কী লিখবো ক্যাপশানে, এখানে আমি ক্যাপশনে লিখবো আমাকে সাবস্ক্রাইব করো গাইস। এটা কিছু একটা ইমোজি দিয়ে দেবো, হ্যাঁ একটা এখানে একটা হাত জোর করে দিয়ে দিলাম, আর একটা এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর এইখানে তোমরা জাস্ট একটু ব্যাক করবে, ব্যাক করে জাস্ট এখানে চলে আসবে। দেখো এখানে অ্যাড টু প্লে লিস্ট, এইখানে টাচ করবে। তোমাদের যদি প্লে লিস্টে কোনো ভিডিও থাকে, আমার যেমন আছে দেখতেই পাচ্ছ, আমি জাস্ট এখানে একটা অ্যাড ফ্রেন্ড, মানে একটা ভিডিও দিয়ে দিলাম, যাতে আমার এই ভিডিও দেখার পর কোনো বন্ধু নিচে যদি ভিডিও দেখতে চায় সেটা টাচ করে দেখতে পারবে। এখান থেকে জাস্ট আমি স্ক্রল করবো, এখানে লেখা আছে, এইটা হচ্ছে মন দিয়ে দেখো, এভি টেস্ট, এইটা এভি টেস্ট, এইটা হচ্ছে ভিডিও ছাড়ো, ছবি ছাড়ো, এটা হচ্ছে মেন আপডেট দিয়েছে 2026-এ এই এভি টেস্ট। এভি টেস্টটা কিন্তু কী জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট 3টে অপশান আছে, কভার টেস্ট, ক্যাপশন টেস্ট আর ফটো এভি টেস্টিং, এই 3টে অপশান আছে। এই 3টে অপশানের মধ্যে জাস্ট আমি দেখো তোমাদের যে কোনো একটা করতে পারবে। আমি এখানে করে দিলাম, এখানে আমার দেখো কী দেওয়া আছে, এখানে আমাকে সাবস্ক্রাইব করো গাইস, এর তলায় একটা দিতে হবে, এরই রিলেটেড একটা লেখা দিয়ে দিতে হবে, যেমন আমার ভিডিও কেমন লাগে তোমাদের দিয়ে দেখো উপরে ডান অপশানটায় টাচ করে দেবে।
এখানে কিন্তু এবি টেস্টেড দেখো আমার এটা কিন্তু আমার অপশানটায় আমার এখানে ডান হয়ে গেল, এটা আমার হয়ে গেল। এবার কি করতে হবে, এখানে জাস্ট একটু এটা ক্যান্সেল করতে হবে, এটা ক্যান্সেল করতে হবে, তলায় চলে আসবে এই অপশানটায়। এইখানে তোমরা কি করবে, তোমাদের কোনো লিঙ্ক হোক ভিডিওর বা কিছু ইউটিউবের কোনো লিঙ্ক ভিডিও দেখাতে চাইছো এখানে দিতে পারো, দিয়ে ওপরের অপশানটায় সেভ করে দেবে। এই অপশানটা কিন্তু সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর এটা ব্যাক করবে, ব্যাক করে চলে আসবে এখানে। তোমাদের যদি এআই কন্টেন্ট থাকে বা কোনো এআই গান দিয়েছো বা ভিডিওর মধ্যে কিছু এআই দিয়েছো, তাহলে কিন্তু এই অ্যাড এআই টুলসটা কিন্তু অবশ্যই কিন্তু এটা অ্যাক্টিভ করে রাখবে, অ্যালাউ করে রাখবে। আমার যেহেতু মানে এআই ভিডিও নয় সেই জন্য আমি অ্যাক্টিভ করিনি। করার পর এখানে সেটিংসে চলে আসবে, সেটিংসে চলে আসার পর এখানে দেখো কি দিয়েছে, অ্যাড টু পিক্স, এটাই চলে আসবে। এখানে তোমাদের যে ভিডিও, যে তোমাদের যে ভিডিও বানিয়েছো, তোমাদের এখানে কি রিলেটেড সেই রিলেটেড একটা এখানে তোমাদের দিতে হবে। যেমন আমার দেখো এখানে কি দিয়েছি, আমি যেমন ভিডিও বানাচ্ছি এখানে জাস্ট আমি একটা দিয়েছি, এখানে দিয়েছি তোমাদের কেকের শো, এখানে দিয়েছি আমাদের কেক, আর এখানে দিয়েছি আমি এখানে দিয়েছি আমি ব্লগ অ্যান্ড টুলস দিয়ে ডান করেছি। করার পর এখানে আমি একটুখানি এখানে হ্যাশট্যাগ দিতে হবে। কি ধরনের হ্যাশট্যাগ দেবে, যেইটা চলছে যেইটা ট্রেন্ডিং সেই হ্যাশট্যাগ দেবে। যেমন এইটা তুমি এখানে দেবে ব্লগ, তুমি ব্লগ বানাচ্ছ, যে ধরনের ভিডিও বানাচ্ছ সেই ধরনের একটা হ্যাশট্যাগ দেবে। তারপর দিয়ে দেবে এখানে ফেসবুক। এই ক্যাপশনটা কিন্তু এই ক্যাপশন বলছি, এই হ্যাশট্যাগটা কিন্তু দেবে। দেওয়ার পর এখানে সরাসরি তোমরা ডাউনলোড মানে এখান থেকে শেয়ার নিউ করে দেবে। তাহলে কি করবে, শেয়ার নিউটা হয়ে গেলে ফেসবুকে অটোমেটিক চলে যাবে। আরেকটা কথা, ফেসবুকেতে ভিডিও আপলোড করার পর কেউ কারোর প্রোফাইলেতে নিজের ভিডিও নিজে দেখবে না। এইটা সবাই কিন্তু তোমরা ভুল করো, নিজের ভিডিও নিজে কেউ দেখবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।